30টি আম এবং 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যেতে পারে? 30 এবং 36 এর গসাগু হাইপেন দিয়ে লিখবেন রস্বই। 30 এবং 36 এর গসাগু হবে কি সর্বোচ্চ বালকের সংখ্যা। নির্ণেয় সর্বোচ্চ বালকের সংখ্যা। এইটা হলো আপনার কি গসাগু বের করার আগে লিখে নেবেন। যদি রিটার্ন করতে চান সেই ক্ষেত্রে এই লাইনটা লিখে নেবেন, তারপরে কি করবেন গসাগু বের করবেন। এবার গসাগু বের করার সিস্টেম কি, 30 এবং 36 এই দুইটার ভিতরে গসাগু করবেন ইউক্লিডীয় পদ্ধতি, যেটা ভাগ পদ্ধতি বলে। এটা হলো সবচেয়ে শর্টকাট পদ্ধতি। তো এখানে 30 দিয়ে কি করবেন 36কে ভাগ করবেন। যেহেতু 30 এবং 36 এর গসাগু যেটা বলছেন সেটা হবে আপনার উত্তর, সেহেতু 30 এবং 36কে গসাগু নির্ণয় করতে গেলে 30 দিয়ে 36কে ভাগ করবেন, ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করবেন। 30 দিয়ে 36কে ভাগ করলে কত হয়? 30 দিয়ে 36কে ভাগ করলে এখানে একবার যায় ভাগ, থাকে কত 30 হলো, থাকলো 6, অবশিষ্ট থাকে 6। এই 6 দিয়ে আপনি আবার এই পাশের ভাজককে ভাগ করবেন। এইটা হলো ইউক্লিডীয় সিস্টেম, মানে আপনার প্রথম ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করবেন, ভাগ করার পরে যেটা ভাগশেষ থাকবে সেইটা দিয়ে আবার পূর্ববর্তী ভাজককে ভাগ করতে হবে। তারপরে যদি ভাগশেষ থাকে আবারও সেই ভাগশেষ দিয়ে মানে পূর্ববর্তী ভাজককে ভাগ করতে হবে। এইভাবে নিঃশেষে যত সময় ভাগ না শেষ হবে তত সময় আপনাকে ভাগ করতে থাকতে হবে। তো এখানে দেখেন 6 দিয়ে যদি 30কে ভাগ করেন তাহলে 5 6 30, এখানে কিন্তু অবশিষ্ট আর কেউ নেই। এই ক্ষেত্রে সর্বশেষ ভাজক যে আছে, এই যে সর্বশেষ ভাজক আছে 6, অর্থাৎ এই অঙ্কের গসাগু হলো 6। তাহলে আপনি লিখবেন অতএব গসাগু সমান 6। এবার লিখবেন অতএব নির্ণেয় সর্বোচ্চ 6 জন বালকের মাঝে ভাগ করে দেওয়া যাবে, ভাগ করে দেওয়া যাবে। যাই হোক আমার জায়গা স্বল্পতার কারণে এখানে লিখতে পারছি না, দেওয়া যাবে। শীটটা করা হলো শর্টকাটের জন্য। তো এখন আপনাদের যেহেতু রিটেন বোঝাচ্ছি সেহেতু আপনাদের রিটেন প্লাস শর্টকাট দুইটাই বোঝাতে যে জায়গা লাগতেছে। তো এখন পরবর্তী অঙ্ক একটু খেয়াল করি।